বিশ্বকাপ শুরুতে অনেক নাটক হয়েছে। পর্তুগাল জিতানো, স্পেন জিতানো, মেসি হ্যাটট্রিক করছে, মেসিকে কেন লাল কার্ড দিল না, বড় বড় দলগুলো কেন ড্র করছে বা হারিয়ে গেছে। বিষয়টা হচ্ছে মেসিকে কেন লাল কার্ড দিল না, এটা দিয়ে শুরু করি। মেসিকে লাল কার্ড কেন দেওয়া হইল না, এটা অনেকের আবদার, অনেকের জোর দাবি। এখানে লাল কার্ডের বিষয়ে যে বিষয়গুলা উল্লেখ করা আছে, ডেঞ্জারাস ফাউল মানে ইচ্ছাকৃত কাউকে যদি আঘাত করার কোনো চিন্তা থাকে বা ইচ্ছাকৃত ফাউল করে যে প্রতিপক্ষ প্লেয়ারকে আঘাত করব, ইনজুরি করব, তখন যাই লাল কার্ড দেওয়া হবে। এমনিতে স্বাভাবিকত যদি বড় ধরনের কোনো ভুলবশতে ফাউল হয়ে যায়, প্লেয়ারের অ্যাটেনশন না থাকে যে তাকে আঘাত করার বা তাকে ইনজুরি করার, সেক্ষেত্রে লাল কার্ড দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মেসি কি ইচ্ছাকৃত ওই প্লেয়ারটাকে আঘাত করছে বা ফাউল করছে, ইনজুরি করার কোনো চিন্তাধারা ছিল? সেরকম কিছু না, কারণ এখানে মেসি ওই ধরনের প্লেয়ারে না। তারপরে স্পেন, পর্তুগাল, বড় বড় দলগুলো কেন হাঁটছে, বিষয়টা হচ্ছে বড় বড় দলগুলোর সাথে যখন ছোট দলগুলো খেলতে নামে, তখন তারা নিজেরাই চিন্তা করে আমরা প্রতিপক্ষ দলের কাছে দুর্বল, আমরা গোল করার চাইতে গোল না খাওয়াটাই উত্তম। সুতরাং আমরা চেষ্টা করব ডিফেন্সিভ খেলে প্রতিপক্ষ দলটাকে ধরে রাখার। আর বড় বড় দলগুলো চিন্তাধারা হচ্ছে কি, যে প্রতিপক্ষ দল হচ্ছে ছোট দল, আমরা এদেরকে নর্মালি হারাইতে পারবো, ধীরে স্থিরে খেলি, এক সময় না এক সময় গোল হয়ে যাবে। এই বড় দলের চিন্তাধারা অনেক বেশি থাকার কারণে বড় দলগুলো ধরা খাই যায়, আর ছোট দলগুলো চিন্তাধারা হার্ড থাকার কারণে যে আমরা তাদেরকে হারাইতে পারবো না, অন্তত আমরা ডিফেন্সিভ খেলি হলেও টিমটা ধরে রাখার চেষ্টা করি। এই ব্যবধানে বড় দলগুলা ড্র করিয়ালা বা ছোট দলগুলা বড় দলগুলারে ধরে দেয়। রোনালদোর বিষয়টি আসে, রোনালদো আর মেসির ব্যবধানটা বুঝছেন তো সবাই। যদিও আমরা আগে থেকে বুঝি যে রোনালদো আর মেসির মধ্যে অনেক ব্যবধান আছে, মেসির সাথে রোনালদোর সাথে তুলনা করা ঠিক নয়। রোনালদো নিঃসন্দেহে ভালো প্লেয়ার ছিল, কিন্তু এখন না। এখন জাতীয় দলে রোনালদোর কোনো গুরুত্ব নাই। রোনালদোকে আগামী ম্যাচে নামানো হয় কিনা সেটাও সন্দেহ আছে, কারণ সে তাদের প্লেয়ারের সাথে সেই ভালোবাসাটা দেখাইতে পারে নাই, টিমমেটদের সাথে অ্যাডজাস্ট করতে পারে নাই, নিজের স্বার্থটা চিন্তা করছে। কী খেলছেন রোনালদো?